হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে গেছি। আমার সাথে যাচ্ছে আমার মামি শাশুড়ি, মাম্মা আর তোমাদের দাদাভাই। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা কৃষ্ণপুর মন্দিরে, যেখানে আমার দাদার মেয়ের মুখে প্রসাদ দেবে। সবাইকে নেমন্তন্ন করে, তো আমরা এই কজন যাচ্ছিলাম। এখানে এসে মাত্র একটু কুদুসের সাথে দেখা করে নিয়েছিলাম। আর দাদা এখানে বাজনা করেছিল, আর এখানে সবাই দাঁড়িয়ে ওয়েট করছিল যে হচ্ছে ঠাকুরগুলোর এখন রেডি হয়নি। এই যে এরা দুজন দেখতে পাচ্ছ, এটা ঠাকুর তৈরি করে আমাদের পাশেই থাকে, মাদের বাড়ির পাশেই। এরা দুটো ঠাকুর তৈরি করলো, একটা গোপাল একটা সখী। সেই জন্য ঠাকুরের একটু মানে কাজ সম্পূর্ণ অসম্পূর্ণ ছিল, তাই সম্পূর্ণ করছিল। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকা, মানে যে দাদার মেয়ের এতে যাচ্ছে। ওই যে দাদা দেখতে পাচ্ছ গোপাল নিয়ে আসছে, ওটা হচ্ছে দাদা। আর হচ্ছে যেটা সখী নিয়ে গেল ওটা হচ্ছে ওর বাবা। আর এই বৌদি দেখতে পাচ্ছ ওই পিতলের গোপালটা, মানে ওই দাদার বউ হচ্ছে এটা হচ্ছে আমাদের বৌদি। হচ্ছে তোমার ওই পিতলের গোপালটাও নিয়েছিল। তারপরে শুরু হয়ে গেল আমাদের নাচ। কালী মন্দিরের সামনে একটি নাচ গান করে তারপরে আমরা ঠাকুরগুলোকে সবাই মিলে তুলে নিয়ে চলে গেছিলাম গাড়ির কাছে, কারণ গাড়ি করে সবাই যাওয়া হবে। আর দাদা একটু মানে পিসমশাইকে হেল্প করে দিচ্ছিল, যে বড় ঠাকুর একটু অসুবিধা আছে। আর এখানে দেখো কাকা ছোট গোপালটাকে নিয়ে ঘুরছিল, যে কোন জায়গায় রাখলে ভালো হয়। আর এরা আমাদেরকে এমন করেই লাভিয়ে দিচ্ছিল যে মনে হয় বের করে দিচ্ছিল, এরকম অবস্থা যে তোদেরকে গাড়ি থেকে উঠতে দেবো না, এরকম। আমাদেরকে রাস্তায় নাচিয়ে নাচিয়ে নিয়ে এসেছিলো, তারপরে গাড়ির মধ্যে তুলে দিয়েছিল। আমাদের ওখানে মানে বাইপাস রোড ধরে আমরা গেছিলাম সবাই মিলে। ওখানে আমরা গাড়িতে তাড়াতাড়ি করে উঠে গিয়ে আমরা গাড়ি করে যাচ্ছিলাম। আর তারপরে আমার একটা খারাপ ঘটনা ঘটেছিল। এই যে ওই পেরেকগুলোর মধ্যে, মানে এই টিনগুলো থেকে আমার পা কেটে গেছিলো, একটু রক্ত বেরোচ্ছিল। তারপর তোমার দাদাভাইকে বললাম, তোমার দাদাভাই আমাকে একটুকুনি কোলে করে নামাতে বললাম। তোমার দাদাভাই বললো যে না, নামাবো না। বলে প্রথমে বললো হ্যাঁ ধরবো, তারপরে ধরতে গিয়ে ছেড়ে দিল। আমি একটুকুনি পড়ে গেছিলাম। তারপরে আবার আমার মেয়েকে পিসমশাই একটুখানি কোলে করে লাভিয়ে দিল। তারপর সবাই মিলে আমরা মন্দিরে হচ্ছে যাবার জন্য মানে গুছিয়ে নিয়েছিলাম, যে তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো নাও, পুজোটা ধরতে হবে। কারণ 3টে ঠাকুর ছিল আমাদের সঙ্গে। তো সেই জন্য আমার মেয়েকে এই দিদা কোলে নিয়েছিল। এটা হচ্ছে আমার একটা বান্ধবীর মা, মানে এটা ওনার সাথে খুবই মানে পুরনো সম্পর্ক আমাদের, ওনারা এসেছিল। আর এইটা হচ্ছে দেখো মন্দির, এই ভেতরে আমরা সবাই মিলে ঢুকছিলাম। আর এই হচ্ছে সব গোপাল, এখানে হচ্ছে সব গোপালের মানে গোপাল থাকে। আর এখানে সবাইকে এসে মাত্র আগে ওরা চা পাড়ি থেকে কাকারা করে এনেছিল, বললো সবাইকে চাগুলোকে দিয়ে দে। যত বাজনালা এসেছিল, যত মানে লোক এসেছিল, সবাইকে আমি একটু চা আর বিস্কুট দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার বন্ধুরা একটা মেয়ে একটা ঘটনা ঘটেছিল, যে গোপালগুলো তোমাদেরকে দেখালাম, ওখানে সব গোপালের হাতে একটা করে প্রসাদ দেওয়া ছিল।
তারপরে আমাদেরকে বলেছিল যে তোদেরকে একটু রান্না করতে হবে, তা বললো না তোরা রান্না করবি না, তোরা নাচার জন্য তোদেরকে আনা হয়েছে, তোরা নাচ বলে আর কি মারছিল আমাদের সাথে। আর এখানে আমার বন্ধুরা বলছিলাম না আমার মেয়ে ওই গোপালের হাতে সব লজেস গুলো ছিল, আমার মেয়ে সব তুলে তুলে নিয়ে নিয়েছিল। আর এখানে তো দেখলেই কাকা কত সুন্দর নাচলো, তোমাদেরকে একটু সামনে ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে একটুকুনি আলুকাবড়ি খেয়ে নিচ্ছিল, এগুলো নিরামিষই, কোনো পেঁয়াজ রসুন ছিল না। তারপর আলুকাবড়ি খাবার পর এখানে খেতে দিয়ে দিয়েছিল কচুরি, তারপরে হচ্ছে তোমার কচুরি, তারপরে হচ্ছে একটা ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিল, আর দুটো করে মিষ্টি দিয়েছিল। তারপরে মাম্মাকে তো তোমরা জানোই, মাম্মার জন্য ভাত বয়ে নিয়ে যেতে হয়, মাম্মা ভাত খেয়েছিল। আর তারপরেই ওখানে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে বললো কি না রেস্ট নিলে চলবে না, তোদেরকে নাচতে এনেছি, তো সেই জন্য তোরা নাচবি বলে। তা আবার কি করলাম, খাওয়া দাওয়ার পর সত্যি এতটাই কষ্ট হচ্ছিল। এতটা কষ্ট হচ্ছিল যে নাচতে খুবই অসুবিধা হচ্ছিল খাওয়া দাওয়ার পরে। আর এখান থেকে দেখো সবাই বাতাসা উপর থেকে তুলে নিচ্ছে, যার মানসিক সে না দিচ্ছে, এরা উপর থেকে তুলে তুলে নিচ্ছে, এই দেখো। আর এগুলো হচ্ছে মানসিকে যারা মানসিক করে তাদের বাতাসা খাওয়াচ্ছিল। আর এই কাকার কাকার নাতনি হয়েছিল বলে খুবই আনন্দ, কারণ এদের বাড়িতে কোনো মেয়ে ছিল না, এই জন্য বেশি এরা খুবই আনন্দ হয়েছিল। খুব কষ্ট করে মেয়েটা অনেক কষ্টের পর মেয়েটা হয়েছে, এরকম একটা ব্যাপার, ওই জন্য ওরা খুব ধুমধাম করেছিল, ওদের অন্নপ্রাশন ছিল না, এরা খুব ধুমধাম করেছিল। তারপরেই আমরা গাড়িতে সবাই উঠে পড়েছিলাম পুজো টুজো দিয়ে। আর বাড়ি আসতে তো অনেকই রাত হয়ে গেছিল, রাত বলতে সন্ধ্যে, এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়েছে, 7টার মতো বেজে গেছিল, 7টা সাড়ে 7টা নাগাদ বেজে গেছিল। তারপরে এখানে তারপরে গাড়ি থেকে নেমেই আমাদেরকে আবার বলেছে নাচতে, তাই আমরা নাচতে নাচতে পেয়ে চলে গেলাম সেই যেখানে শুরু হয়েছিল সেখানেই চলে গেলাম। সারাদিন বন্ধুরা এত নেচেছি, কোনোদিন এত আনন্দ করিনি, খুবই ভালো লেগেছিল, খুব সুন্দর লেগেছিল। এখানে দেখো কুদুস আর আমার বোন কি করছে দেখো। তারপর বাজনালটা চলে যাবে বলছিল, তাই আবার একটু নেচে নিচ্ছিলাম। এখানে মামিকে নিয়ে যাওয়ার একটাই কারণ ছিল, মামি কোনোদিন যায়নি, তাই মামিকে আনন্দ করার জন্য নিয়ে গেছিলাম। তারপরেই সবাই মিলে আবার বাড়ির দিকে চলে এলাম। এসে খেয়ে দিয়ে বন্ধুরা এত কষ্ট হয়ে গেছিল, একটু শুয়ে পড়েছিলাম। এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছি। এখন প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই শুয়ে পড়বো। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই।